আজ আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইল চানা মশলা, যা দেখলে আপনিও বলবেন একদম পারফেক্ট হয়েছে। এতটাই মজাদার যে বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ পাবেন। কিভাবে দেখে নিন পুরো রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম ছোলা নিয়েছি। ছোলাগুলোকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর জল ঝরিয়ে নেব। সেদ্ধ করার জন্য একটি প্রেসার কুকারে ছোলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো জল, একটা বড় এলাচ, এক টুকরো দারচিনি ও একটা তেজপাতা দিয়ে ছোলাগুলো সেদ্ধ করে নেব। এবারে আমাদের দুটো পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে 3টে পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। দ্বিতীয় পেস্টের জন্য 3টে টমেটো, 10 কোয়া রসুন, 5 টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। তারপর একটি কড়াইতে 2 চামচ ঘি এর সাথে 1 চামচ তেল দিয়ে দিলাম, যাতে ঘিটা পুড়ে না যায়। এবার গরম হয়ে গেলে 1 চামচ জিরার সঙ্গে সামান্য আজওয়ান, হাফ চামচ হিং ও আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হচ্ছে। যদি পেঁয়াজ ভাজতে গিয়ে মনে হয় কড়াইতে পেঁয়াজ লেগে যাচ্ছে, তাহলে আপনারা হালকা গরম জল দিয়ে দেবেন, তাহলে কড়াইতে পেঁয়াজ আর লাগবে না। আপনারা ঠিক এইভাবেই পেঁয়াজটা ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা লো করে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো বিট নুন ও গরম জল দিয়ে পুরো মিশ্রণটি ভালো করে ভেজে নিতে হবে। আমচুর পাউডার দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। আমচুর পাউডার দিলে চানা মশলার সুন্দর একটা চটপটা ফ্লেভার আসে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ঘি মশলা থেকে আলাদা হয়ে যাবে। তখনই আপনারা আগে থেকে করে রাখা টমেটো, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেবেন। কমপক্ষে 10 মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না ঘি আবারও মশলা থেকে ছেড়ে যায়। এখানে আপনারা মশলাটা যত ভালো করে ভাজবেন, খেতে ততই সুস্বাদু হবে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা চানাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখেছেন এর ঘনত্বটা খুবই পাতলা। রেস্টুরেন্টের চানা মশলা অনেকটা গাঢ় হয়। যদি আপনারা ঝোল ঝোল চানা মশলা খেতে চান, তাহলে আরও কিছুটা গরম জল মিশিয়ে নিতে পারেন। আমি যেহেতু এখানে রেস্টুরেন্ট স্টাইল চানা মশলা বানাচ্ছি, তাই 10 থেকে 15 মিনিট ফুটিয়ে গ্রেভিটাকে গাঢ় করে নিয়েছি। দেখেছেন বন্ধুরা, গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। আর ছোট্ট একটু কাজ বাকি। একটি ফ্রাইং প্যানে সামান্য কসুরি মেথি ভেজে হাতের তালুর সাহায্যে গুঁড়ো করে নেব। এবারে গার্নিশ করার পালা। ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভেজে রাখা কসুরি মেথি ও ধনেপাতা দিয়ে পুরো মিশ্রণটি মিশিয়ে নেব। দেখলেন তো কত সহজেই রেস্টুরেন্ট স্টাইল চানা মশলা ঘরেই বানানো যায়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আগামী ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। সত্যি বলছি, খেতে না জাস্ট পুরো চুমু হয়েছে।